অবস্থা। আমি কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি কোনোদিন তোমাদের বাড়িতে গিয়ে দাঁড়াবো না। তুমি ভাবতে পারো দেব না কি অবস্থাতে পড়লে কোন কুমারী মেয়ে লজ্জা ঘেন্নার মাথা কে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি না মা। বোঝো? কতটুকু বোঝো দীপদা? গৌরী মেয়ের ঘরের কুমারী মেয়ের যন্ত্রণা স্বয়ং ভগবানও বুঝবেন না। তাই তো আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে যার যা খুশি তাই বলছে। কে কি বলছে? কাল বিনোদ বুদ্ধি দাদাকে এসে বললো আপনার বোনের সঙ্গে আমার বিয়ে দেবে সোমনাথ বাবু। শালা শুয়োরের বাচ্চা, তোমার স্পর্ধা। রেলের চোরাই মাল বিক্রি করে 2 টাকা পয়সা বানিয়েছে শালা। 2 বছর আগে যা ডাইনে আনতে বায়েগুলো তো না। তুমি অযথাই মাথা গরম করছো দীপদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে মেয়েদের শুধু রূপ থাকলে বিয়ে হয় না, রাশি রাশি রূপও চাই। তাই তো আমার মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে আমি শেষ করে দেবো বলে অভিশপ্ত জীবন। বাবা, আমার লক্ষ্মীটি দুঃখ করো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাবার জন্য। কিন্তু বাবা, আমার বোন বিপার একটা ব্যবস্থা না করে এক্ষুনি বিয়ে করলে আমার বাবা যে বড় কষ্ট পাবে। বেকার অভিশাপ আমাকে নিশিদিন কুড়ি করে খাচ্ছে। আমার ছোট বোনটা মুখ কালো করে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়। তাই ওর একটা ব্যবস্থা না করে এক্ষুনি বিয়ে করলে। তাহলে থাক দেবতা, আর আমি তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে আমি তোমার জন্য অপেক্ষা করব। দরকার পড়লে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। তোমার ভালোবাসাই আমাকে শক্তি যোগাবে দেবতা। শুধু আমার একটাই অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথাটা হেট হয়ে যায়। দীপুদা, তোমাকে নিয়েছে আমার অনেক গর্ব। আমার সেই গর্বটুকু তুমি ধুলোয় মিশিয়ে দিও না দীপুদা, তুমি ধুলোয় মিশিয়ে দিও না। রামা, দুঃখ করো না রামা। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে দূরে সরিয়ে রাখতে আমার যে ভীষণ কষ্ট হয়। তুমি যে আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ তুমি। আর তুমি? আমি জানি তুমি শশী হে ভাদিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে ভাদিছ গগন মাঝে। তাম্বুরো রাগবনে তোমায় হেরি গো শয়নে স্বপনে, তাম্বুরো রাগবনে মরি অপরূপ রূপ মধুর, মরি অপরূপ মধুরী বসন্ত বিরাজে। আমি জানি তুমি শশী হে ভাবিছ গগন মাঝে।
কুমতির বক্ষে নাহি দিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি যে শিশির বিন্দু কুমতির বক্ষে নাহিরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি আমারি তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণের কঠে মাঝে আমি আমি তুমি শশী হে ভাবিছ গগন মাঝে ভাবিছ গগন মাঝে ভাবিছ গগন আপনি দিল্লিতে যাবো আর মাতারামে যাবো আমি যতক্ষণ আছি আপনার স্বার্থ এতটুকু ক্ষুণ্ণ হবে না সে আমি জানি না এবং জানি বলে টাকা পয়সা দিয়ে তোমাকে আমি সাহায্য করছি ছাত্রী বলছিল ইদানিং নাকি রেল পুলিশ বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে রেল পুলিশ তাদের দুটো মেরে পেটাতে ছোটামো ফোটা করে দিতে কতক্ষণ পাবো ইতিপূর্বে সে কাজ তো আপনি বহুবারই করেছেন এই করেছি তখন দিনকাল ছিল অন্যরকম লরি দাঁড় করে মাল তুলেছি রেল পুলিশ বলতে মাল তুলতে সাহায্য করেছে আজকাল আগের মতো সাহস নেই না আপনি অযথাই ভয় পাচ্ছেন স্যার জেলার পুলিশের বড় বার্তা হচ্ছে আপনার জামাই তুই বুঝতে পারছ না সমাজ আমার একটা মান মর্যাদা আছে চোরাই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদা নষ্ট হবে না কল্যাণের মাথা হিট হয়ে যাবে আগে বিপ্লব হয়ে কাজ করেছি কিন্তু এখন সেটা কি সম্ভব বিনোদ এই বিনোদ বিনোদ মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন তুমি কি জানো না যে বিড়ি বিক্রি আমাদের সংসার চলে তাহলে কেন মানুষের মতো কাজ করলে আমার 25 টাকা যে 1 বছর হলো পড়ে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি উপসী রাখবে 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে এতটুকু মনুষ্যত্ব নেই তোমার মধ্যে পশু তো তেমন কাজ করবে না এখন যদি ধরে ঠাস করে চল লাগিয়ে দিই চল লাগানো তো সস্তা নয় 25 টাকা 1 বছর ধরে পড়ে আছে আজ নয় কাল নয় পরশু করাচ্ছ দেওয়ার নাম কি পর্যন্ত নেই আমি হাতে পেয়ে কেটে নিচ্ছি বেশ করেছি তুমি কথা বলাচ্ছ বিনোদ আরে জান মুশাই জান ধার খেয়ে যারা ধার শোধ করতে পারে না তাদের তোমার বড় বড় কথা খালি ঘন্টা রাত 10টার সময় এসে বিনোদা বলে কায়রানি করে মাল নিয়ে গেল সামনে একটা নিরীহ লোককে এইভাবে মারবে তুমি স্পর্ধা তো কম নয় জানো তোমাকে কি করতে পারি জানে শালা চোরে চোরে মাস্ত তো ভাই আপনারা কিচ্ছু বলতে পারেন না হতে পারেন আপনি এই গ্রামের সবচেয়ে ধনী লোক কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই আপনার বস্তিতে ভাড়া থাকি যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব আর কি করতে পারেন কি আপনাকে অপমান করছে এই বেটা রাজপথে দেখেছেন বিনোদের কাছে কত টাকা পাবে তুমি পুরা পাবে না আমি আরো 15 টাকা বেশি পাবো আমি যে পারবে না কাজটা সত্যি অন্যায় করেছে দিব একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয় তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি একটু দাঁড়াও বেনার শোনাই দেখি পাঠালে লোকে আসছে একটা কাজে বাড়িয়েছি
আচ্ছা দীপক, তুমি তো শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি যে নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলে তো দুটো পয়সা রোজগার হয়। ইংরেজি একটা প্রবাদ আছে, আইডল ব্রেন ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি এভাবে অচয় হলে সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। আচ্ছা, আমি যদি তোমাকে টাকা দিই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ। কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা স্বার্থ। দেবেন? Young man, পৃথিবীতে কিন্তু সবাই স্বার্থের দাস নয়। এছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি হয়তো ভেবেছিলাম তোমার বাবাই সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু ওই বাবাদের সব কথা আমাদের কোনোদিনও বলেনি। বলবে না, কারণ শিবনাথ রায় হয়তো আজ ভাবছে আর এই দুর্ভাগ্যের মূলে আছে আমি। জায়গা আমার কর্তব্য আমি করে যাব, লোকে যা খুশি ভাবে ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই না, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু মানে এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস। কথা কি জানো দিব? তোমরা আমাকে যতই নিকৃষ্ট জীব ভাবো না কেন, আমি বোধহয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের উপর আমার আগাধ আস্থা আছে। আমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। এই না, কিন্তু স্যার ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো। প্রয়োজন হলে আমি আরো দেব। আমি দেখতে চাই তুমি নিজের ময়দানে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আচ্ছা, ব্যবসে বাহ। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যত উদার তা তো আগে জানা ছিল না। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে সে ধারণাটাই আমার বদলে গেল। আসলে বাইরের ব্যবহার থেকে মানুষের বিচার করতে যাওয়া